দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল জীবনযাত্রার ব্যয় হ্রাস, কিন্তু গত প্রায় এক বছরেও এই প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি তিনি। এ অবস্থায় জনমনে স্বস্তি ফেরাতে ৯ জানুয়ারি নতুন এক ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সিদ্ধান্ত নিয়েছেন আগামী ২০ জানুয়ারি থেকে পরবর্তী এক বছরের জন্য ক্রেডিট কার্ড সুদহার সর্বোচ্চ ১০% বেঁধে দেওয়ার। এতেই বেকায়দায় পড়েছে মার্কিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ঘোষণা দিলেও কিভাবে সুদহার বাস্তবায়ন করা হবে এ ব্যাপারে কিছু পরিষ্কার করেননি ট্রাম্প। যদিও শিল্প খাতের বিশেষজ্ঞরা বলছেন এটি কার্যকর করতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে প্রেসিডেন্টের। সুদহার কিভাবে কার্যকর হবে এ নিয়ে মতভেদের মধ্যেই তীব্র আপত্তি জানিয়েছে মার্কিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এতে লাখো মার্কিন পরিবার ও ছোট ব্যবসা প্রতিষ্ঠান ক্রেডিট সুবিধা হারাবে বলে আশঙ্কা তাদের। ব্যাংক ও পেমেন্ট কার্ড নেটওয়ার্কগুলোর প্রতিনিধিত্বকারী ইলেকট্রনিক পেমেন্টস কোয়ালিশন ইপিসি জানিয়েছে, যাদের ক্রেডিট স্কোর 740-এর নিচে এমন প্রায় সব ক্রেডিট কার্ড হিসাবই ওই সুদসীমা কার্যকর হলে বন্ধ হয়ে যাবে বা সীমিত করা হবে। এই সংখ্যাটা মোট কার্ডের প্রায় 82 থেকে 88%। এ ব্যাপারে ইপিসি এর নির্বাহী চেয়ারম্যান রিচার্ড হান্ট বলেন, সবার জন্য এক নিয়মে সরকারের সুদসীমা আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু এতে আমেরিকানদের উপকার হবে না, বরং এটি পরিবারগুলোর ক্ষতি করবে, সুযোগ কমাবে এবং অর্থনীতিকে দুর্বল করবে। ব্যাংকগুলোর দাবি, ট্রাম্পের এই সিদ্ধান্ত কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ঝুঁকিপূর্ণ ঋণ গ্রহীতারা। ব্যাংকগুলো তখন নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে বার্ষিক ফি বাড়াবে, ক্রেডিট কার্ডের রিওয়ার্ড বা ক্যাশব্যাক কমিয়ে দেবে এবং মাসিক বিভিন্ন চার্জ বাড়িয়ে দেবে। অন্যদিকে এই সীমা ভোক্তা ব্যয় কমিয়ে দিয়ে পুরো অর্থনীতি দুর্বল করে দেবে বলে আশঙ্কা কিছু ব্যাংকের, কেননা ক্রেডিট কার্ড ভোক্তা অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই সহজ শর্তে ঋণ নেওয়ার সুযোগ পায় ভোক্তারা। যদিও এখানে সুদের হার অনেক বেশি। ভোক্তা আর্থিক সুরক্ষা ব্যুরো সিএফপিবি এর তথ্য অনুযায়ী 2024 সালে সাধারণ ব্যবহারের কার্ডে গড় সুদ ছিল 25.2%, আর প্রাইভেট লেভেল কার্ডে ছিল 31.3%, যা এখন সর্বোচ্চ 10% বেঁধে দিতে চাইছেন ট্রাম্প। এতেই চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন সংখ্যার কথা শোনাচ্ছে, তখন কিছু গবেষণার তথ্য বলছে ভিন্ন কথা। সুদের সীমা ভোক্তাদের অর্থ সাশ্রয় করবে। এ ব্যাপারে ভ্যান্টারবিল্ট ইউনিভার্সিটির ভ্যান্টারবিল্ট পলিসি অ্যাক্সেলারেটর নামের একটি গবেষণা কেন্দ্রের এক গবেষণায় বলা হয়েছে, 10% সুদসীমা কার্যকর হলে মার্কিন ভোক্তারা বছরে প্রায় $100 বিলিয়ন সাশ্রয় করতে পারবেন। এই অবস্থায় ট্রাম্প কোন পথে হাঁটেন সেটাই এখন দেখার বিষয়।